This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ থেকেই দাম বাড়ল প্রায় ৮০০টিরও বেশি জরুরি ওষুধের। ওষুধের দাম ১.৭৪% পর্যন্ত বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৭৪৮টি ওষুধের দাম বাড়ল আজ থেকেই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, আজ থেকেই দাম বাড়ল ৭৪৮টি ওষুধের দাম ১.৭৪% বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপরেই এই সিদ্ধান্ত। আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, এ বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে? যেরকম এই মুহূর্তে রাজ্য জুড়ে জাল ওষুধের রমরমা, এর পাশে কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ একটা খবর এবং সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার মতন একটা বিষয় যে ১ এপ্রিল থেকেই ৭৪৮টিরও বেশি ওষুধ, প্রায় ৮০০-র কাছাকাছি জীবনদায়ী ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কিন্তু ইতিমধ্যেই বেড়ে গিয়েছে এবং প্রায় ১.৭৪% এই ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। কি নেই সেই ওষুধের তালিকায়? প্যারাসিটামল থেকে শুরু করে সুগার, কিডনি, রক্তকে পাতলা করা, রক্তকে গাঢ় করা, হার্টের ওষুধ, লিভারের ওষুধ, ইউরিন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের ওষুধ, অ্যাজিথ্রোমাইসিন, এর পাশাপাশি হার্টের বসানোর যে স্টেন্ট, সেই সব কিছুরই দাম কিন্তু বেড়ে গিয়েছে। এবং মানুষ যখন যে মুহূর্তে ওষুধ কিনতে কার্যত ভয় পাচ্ছে, কারণ যে ওষুধই কেনা হচ্ছে না কেন হয় সেই ওষুধের মান কিন্তু পরীক্ষায় নিম্ন বেরোচ্ছে, কিংবা সেই ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারছে না, না হলে সেই ওষুধ কিন্তু জাল হচ্ছে বলে সেন্ট্রাল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল সূত্রে জানা যাচ্ছে। এবং একটা মানুষ যখন ওষুধ কিনতে গিয়ে একটা ভয় পাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ওষুধের দাম বৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজকে আরও চওড়া করার জন্য যথেষ্ট। এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই যে ওষুধের দামটা বাড়ছে, সেই ওষুধের দাম কিন্তু প্রত্যেকটা ট্যাবলেট পিছু সেই দাম কিন্তু বাড়ছে। অর্থাৎ একটা পাতায় হয়তো 10টা ওষুধ রয়েছে, সেই সামগ্রিকভাবে দামটা কিন্তু নয়, প্রত্যেকটা ট্যাবলেট পিছু কিন্তু দাম বাড়ছে। এবং সেই সামগ্রিকভাবে যে দামটা বাড়ছে সেটা একটুখানি জানাতে চাইবো যে প্যারাসিটামল একটা পাতা আগে 22 টাকা ছিল এবং আজ থেকে সেই ওষুধ কিনতে কিন্তু এবার খরচ হবে 39 টাকা। এর পাশাপাশি প্যান-40 সেই ওষুধ কিন্তু কার্যত নিত্য প্রয়োজনীয় এবং প্রত্যেকটা দিনই কার্যত ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা ঘরেই সেই ওষুধ কিন্তু থাকে কার্যত। সেই ওষুধের দাম, একটা পাতার দাম ছিল 170 টাকা, এবার থেকে 15 টাকা বেশি, 15.5 টাকা বেশি হয়ে সেই ওষুধের দাম হয়ে গেল 185.5 টাকা। অ্যালার্জির ওষুধ লিভোসেট্রিজিন, তার দাম ছিল 33 টাকা, সেই ওষুধের দাম কিন্তু হয়ে গেল 51 টাকা। এর পাশাপাশি ক্যান্সারের ওষুধ, তারও কিন্তু দাম বেড়েছে। হোলিস্টিক ক্যান্সার কেয়ার ট্যাবলেট, তার দাম ছিল 1357 টাকা একটা পাতা, এবার থেকে সেই ওষুধের দাম কিন্তু হয়ে গেল 1440 টাকা। এর পাশাপাশি স্টেন্ট, সেই স্টেন্টেরও দাম কিন্তু বেড়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বেয়ার মেটাল স্টেন্ট, তার দাম কিন্তু এবার থেকে হলো, অর্থাৎ আজকে থেকেই হলো 10,692.69 টাকা এবং বায়োডিগ্রেডেবল স্টেন্টের দাম বেড়ে হলো 38,933.14 টাকা। অর্থাৎ যথেষ্ট কিন্তু মূল্যবৃদ্ধি ঘটলো এবং সেই সময় দাঁড়িয়ে যখন মানুষের প্রত্যেকটা দিনের যে খরচ, সেই নিত্যনৈমিত্তিক খরচ যখন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অর্থে হয়তো আয় বৃদ্ধি হচ্ছে না। এবং ওষুধ সেটা এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা জিনিস যেটা কিন্তু না কিনলেই নয়। সেই ওষুধের দাম যদি এরকমভাবে বেড়ে যায়, তার ফলে সাধারণ মানুষের যে কতটা সমস্যা হবে। এবং যে সমস্ত ওষুধের দাম বেড়েছে, একেবারে সেই সমস্ত ওষুধ না কিনলেও কিন্তু নয়। এবং এর পাশাপাশি যদি একটু যাদের অনেকেরই হয়তো সমস্যা হবে, বেশিরভাগ মানুষেরই সমস্যা হবে, তারা যদি এই অতিরিক্ত ছাড়ের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকে যদি ওষুধ কেনেন, সেখানেও কিন্তু একটা সমস্যা। কারণ দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজ্য জুড়ে যে জাল ওষুধের রমরমা এত তার জাল বিস্তার করেছে, সেই ডিসকাউন্ট, অতিরিক্ত ডিসকাউন্টের যে ফাঁদ, সেই ফাঁদে কিন্তু অনেকে পা দিচ্ছেন এবং সেই অতিরিক্ত ডিসকাউন্টের যে সুবিধাটা অনেকের কাছে, সেটা কিন্তু একটা বড় জায়গা, সেই ডিসকাউন্টটাকেই কিন্তু কাজে লাগাচ্ছে এই অসাধু চক্রটা। এর ফলে কিন্তু সমস্ত দিকেই একটা কার্যত সমস্যার চক্রভূহে ঢুকে পড়েছেন মধ্যবিত্ত মানুষ। তারা কোন দিকে যাবেন কিন্তু বুঝতে পারছেন না। তবে এই যে একটা অসুবিধা, সেই অসুবিধার ফলে আগামী দিনে কি এনপিপিএ এর পক্ষ থেকে মূল্যবৃদ্ধির যেটা হয়েছে, কোনো রকমে কোনো কিছুকে কমানো হবে, সেটাই কিন্তু এখন এই মুহূর্তে দেখার বিষয়। প্রবীর দা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আজ থেকেই দাম বাড়ল 748 ওষুধে, একই সঙ্গে দাম বাড়ল স্টেন্টেরও, ওষুধের দাম বাড়ল
1.74% পর্যন্ত বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা দেখে আরো একবার জারি রাখি 748টি ওষুধের দাম বাড়লো। প্যারাসিটামল সহ বেশ কিছু পরিচিত ওষুধের দামই কিন্তু আজ থেকে বাড়লো, এমনটাই জানিয়েছে এনপিপিএ, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।